হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমিও ঠিক আছি, মানে ঠিকঠাক আছি। কারণ কি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, যার জন্য আমি গত 2-3 দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে একটু বেটার আছে। আমার গলাটা শুনেই বুঝতে পারছো, আমার গলাটা প্রচণ্ডভাবে বসে গেছিলো। আমার এটা একটা প্রবলেম আছে, ঠান্ডাকাল এলেই আমার না ঠান্ডা লেগে গলা একদম পুরো স্বর বসে যায়, যাতে কোনো আওয়াজই বেরোয় না। তো যাই হোক, চলো আজকে মোটামুটি একটু ঠিক আছি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সকাল থেকেই। তো আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে নিরামিষ থালা, ভাতের থালা বা নিরামিষ দিনে কী কী রেসিপি মোটামুটি করা যায় ঘরে থাকা কিছু জিনিস দিয়ে, সেরকমই। আরও একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে আমাদের ওষুধ চলছে। তো দেখো, সকালবেলা আমি গরম গরম চায়ের সাথেই সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর তোমাদের যে যেখানে থাকো তাদের সেখানে কেমন কি ঠান্ডা পড়েছে আমাকে জানিও। আশা করছি সব জায়গায় প্রচণ্ড ঠান্ডা। তো দেখো, সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার আজকে মাসকলাইয়ের ডাল। তো আমি আজকে মাসকলাইয়ের ডালটা কিভাবে করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুধু মাসকলাইয়ের ডাল নয়, আরও কী কী নিরামিষ রেসিপি একসাথে তোমাদের সাথে শেয়ার করা যায় সেগুলোই আমি একটু চেষ্টা করেছি দেওয়ার। আমাদের আজকে যে নিরামিষ রেসিপিগুলো হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। ডালটাকে আমি না প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তো মুগ ডাল দু রকমের হয়, একটা নর্মাল হয় আর একটা সোনা মুগ হয়। সোনা মুগটা সত্যিই খুব টেস্টি হয় খেতে। তো আমি আজকে সোনা মুগ রান্না করছি। তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এটাকে সামান্য সাদা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি জল ঢেলে দিয়েছিলাম। তো এই যে দেখো, আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিচ্ছি। তো এই যে পরিমাণটা একটু বেশিই দিলাম, যেহেতু ডালটা এভাবেই আমাদের হবে। আজকে ডাল আমি তেলে দেব না, কারণ কি আমাদের একটু অসুখ চলছে, একজন মারা গেছে আমাদের আত্মীয়। তো এই যে এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুন দিয়ে দিলাম। আর দেবো একটা কাঁচা লঙ্কা কেটে এটার মধ্যে ফেলে দেবো। জাস্ট এভাবেই হবে আমার আজকে ডালটা। যেহেতু আমাদের একজন রিলেটিভ মারা গেছেন, তাই কিছুদিন যেটা হয় হিন্দু শাস্ত্রে পালাপালি মানে পালন করতে হয়, অসহ্য পালন করতে হয়। তো আমাদেরও সেটাই এখন চলছে, মোটামুটি চলবে এখন 10-12 দিন। আর সে কদিন আমি তোমাদের সাথে নিরামিষ থালার কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করব। প্রতিদিন হয়তো দিতে পারবো না, তো প্লিজ তার জন্য কেউ কিছু মনে করো না, আমাকে যেন এভাবেই ভালোবাসা দিতে থেকো। দিতে পারছি না বলে তোমরা যেন আমাকে ভুলে যেও না। তো এই যে এদিকে আমার ভাত দেখো প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি একটা লঙ্কা কেটে ফেলে দিয়েছি। ডালটা ফুটে যাওয়ার পরে এই যে আমি নামিয়ে নিয়েছি। তো আমার আজকে ডালটা এরকমভাবেই হয়েছে। আর এই যে আমি করব কচু আর কুমড়ো সিদ্ধ। তো কুমড়োটা দেখো ছাল ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, 2 পিস করে দিয়েছি। কুকারে সিদ্ধ করব, তোমরা চাইলে কড়াইয়ে সিদ্ধ করতে পারো। তো আমি কুমড়োটার কচুটা কুকারের মধ্যে দেখছো জল দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি সবগুলো কেটে রাখা আমার কচু আর কুমড়ো। প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে এটাকে মেখে নেব। তো মানুষ বেঁচে আছে এটাই সত্যি, বাকি সবই মিথ্যা, তাই না বলো? যে কটা দিন আছি সুস্থ স্বাভাবিকভাবেই থাকি, এটুকুই যথেষ্ট। বাকি তো ব্যাস, মরে গেলে তো সব মিথ্যাই হয়ে গেল। তো চলো, কিছু বলার নেই, যার যখন সময় হবে সে যখন যাবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যে কটা দিন আছি সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে থাকাটাই ভালো আমার মনে হয়। তারপরে দেখো আমি আর করব বেগুন ভাজা। তো কুকারে আমি কুমড়োটার কচুটা সিদ্ধ চাপিয়ে দেওয়ার পরে বেগুনগুলো আমি এভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আর শীতের বেগুন, এই সময় সব বেগুন জানো তো প্রচণ্ড পোকা হচ্ছে। তো এই বাচ্চার দিয়ে যে 2-1 পিস পাচ্ছি সেগুলো দিয়ে আমি ভাজা করব। এই দেখো বেরিয়ে পড়েছে পোকা। তো অনেকগুলো বেগুন নিয়ে এসেছিলো, তো সব বেগুনগুলোই এর মধ্যেই পোকা ছিল, মানে একটাও ভালো ছিল না। তো বাচ্চার দিয়ে কোনো রকমে 2-4 পিস বার করতে পেরেছি, সেটাই আমি ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পরে এই যে বেগুনগুলো আমি এতে দিয়ে জাস্ট হলুদ খেতে নেই নাকি অসহ্য হলে, তাই হলুদ ছাড়াই আমি জাস্ট নুন দিয়ে বেগুনগুলো একটু মাখিয়ে রেখেছি। এই দেখো এভাবে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি তেলে দিয়ে উল্টোপাল্টা করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই যে এটা আমার ভাজা হয়ে গেছে।
এবার এটাকে আমি তুলে নিচ্ছি। সিদ্ধও হয়ে গেছে। আর বেগুনগুলো দিয়ে তোমরা 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবে বা ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় বেগুনগুলো দেখবে ভাজার পরে ভিতরে কাঁচা থেকে যায়। তো আমি বলবো যে একদম লো ফ্লেমে গ্যাসটা দিয়ে তোমরা বেগুনগুলো তেলের উপরে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভিতরেও সিদ্ধ হয়ে যাবে, ওপরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো তোমরা অবশ্যই হলুদ ব্যবহার করো, আমার যেহেতু অসুবিধা আছে তাই আমি হলুদ ব্যবহার করিনি, এভাবেই করছি। তো তারপরে দেখো আমি যেটা করব, বেগুনটা ভেজে নেওয়ার পরে না বেগুনের মধ্যে হালকাভাবে এরকম উপরে চিনি ছিটিয়ে দিয়ে তারপরে গরম গরম ভাতে এরকম গরম গরম বেগুন ভাজার ডাল দিয়ে তোমরা একবার খেয়ে দেখো, এটার টেস্টটা আর তোমরা ভুলতে পারবে না। তো যাই হোক, আমি এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে গরম গরম থাকতে থাকতেই চিনিগুলো দিয়ে দিচ্ছি, যাতে চিনিগুলো গলে গলে যায়, ভিতরটা সোপ করে যায় চিনিটা, আর টেস্টটাও সুন্দর আসে। তো এভাবে আমি বেগুনগুলো সবই ভেজে নিচ্ছি। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এক পিঠ, আরেক পিঠ ভেজে নেবো একটু ঢাকা দিয়ে। আর ওদিকে দেখো আমার প্রেসার কুকারে যে আমি কুমড়ো আর কচু দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে। কচুটা এতটাই ভালো যে দেখো আমার একদম পুরো সিদ্ধ হয়ে পুরো মানে একদম ছিটিয়ে গেছে, এতটাই সিদ্ধ হয়ে গেছে, এতটাই ভালো। যাই হোক, কুমড়োটা কিছু হয়নি। কুমড়োটা আমি তাই এভাবে আলাদা করে একটা জায়গায় তুলে নিচ্ছি। দুটো আলাদা আলাদা মাখবো, তাই দুটো আলাদা আলাদা জায়গায় নিয়ে নিলাম। কচুটা মাখবো এক জায়গায়, কুমড়োটা মাখবো। তো দেখো ওদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি আবার কড়াইটা চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলে জাস্ট কুচি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু হিং দিচ্ছি। আর সাদা তেলে আমি আজকে করছি অসুবিধার জন্য। তো তোমরা এখানে নর্মালি সর্ষের তেল দিতে পারো। আর এখানে তো মাখাতে তোমরা নিরামিষ যদি না করো তাহলে তোমরা পেঁয়াজ দিতে পারো, আর যদি নিরামিষ কেউ করো তাহলে এভাবে একটু হিং, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এভাবে দিয়ে জাস্ট খুব সিম্পলভাবে সুন্দর করে মাখা হয়ে যাবে। তো দেখো ওটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কুমড়োটা কে কেমন মাখো জানি না, আমি কিন্তু এভাবেই মাখি। শুধু কুমড়োই নয়, সব মাখাগুলো আমি এভাবেই করি। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, যেমন যা দেওয়ার থাকে সব কিছু দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এভাবে কড়াইয়ের মধ্যে কুমড়ো হোক বা কচু হোক বা আলু হোক বা যে কোনো মাখা আমি এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে না গ্লাসে করে টিপে টিপে এভাবেই মাখি। তোমরা এভাবে মেখে দেখো, খুব সুবিধাই হবে আশা করছি। আমার তো খুবই সুবিধা লাগে। তোমরা যারা থালায় আলাদাভাবে তুলে নিয়ে মাখো, সেটার থেকে আমার মনে হয় এটা মাখাটা বেটার। তোমরা আমার মতো করে একবার ট্রাই করো, যারা ট্রাই করো না, যারা করো তারা তো জানোই কতটা সুবিধা হয় জিনিসটা। তো চলো, এভাবে আমি গ্লাসে করে প্রথমে পুরো কুমড়োটাকে গলিয়ে নিলাম। তারপরে এর মধ্যে যে জলটা ছিল সেটা আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে 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 এটার মানে পুরো যে জলটা আছে জলটাকে আমি কুমড়োর সাথেই মেরে নেব। অনেকে করো কি জলটা টিপে গেলে ফেলে দাও, তো আমি বলবো জলটা টিপে গেলে ফেলো না, কারণ জলের সাথে কুমড়োর মধ্যে যেটুকু মানে জিনিস থাকে, যাই থাকে, ভিটামিন বা আদার্স যে কোনো জিনিস থাকে, মিনারেল, সবটা বেরিয়ে যদি চলে যায় কুমড়োর জলের সাথে বেরিয়ে চলে যাবে, জাস্ট কুমড়োটা থেকে যাবে, এতে কিছু গুণাগুণ পাবে না তোমরা। যেটুকুই গুণাগুণ থাকে সেটা আমি বলবো জলটা এভাবে কড়াইয়ের মধ্যে মেরে নিও, তাহলে সবটাই থেকে যায়। যাই আছে কুমড়োর মধ্যে এমন কিছু থাকে না, তবুও কুমড়োটা খেতে আমাদের ভালোই লাগে, এভাবে মাখা বা তরকারি যাই হোক না কেন। তো চলো, এভাবে আমি নেড়ে চেড়ে জলটা মেরে নিলাম। তো দেখো কুমড়োটা আমার মাখো মাখো হয়ে গেছে। কুমড়োটা মাখো মাখো হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নেব। নিরামিষ থালা আমি আজকে আমার মতো করে তৈরি করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। তো চলো, নেড়ে চেড়ে ভালো করে আমি জলটা মেরে নিচ্ছি। তোমরা নাড়তে থাকবে, রেখে দেবে না, রেখে দিলে কি লেগে যাওয়ার চান্স থাকতে পারে। এভাবে নেড়ে নেড়ে তোমরা জলটাকে মেরে নেবে। তারপর একটা জায়গায় আমি এই দেখো হয়ে গেছে আমার কুমড়ো মাখাটা, তারপর আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এরপরে আবারও আমি কড়াইটা চাপিয়ে দেব। হয়ে গেছে আমার কুমড়ো মাখা, দেখতেই পাচ্ছ। এরপর আবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল, তাই কিছু বোঝা যাচ্ছে না। তোমরা সর্ষের তেল দিও। আর দিয়ে দিলাম ককুচি কাঁচা লঙ্কা আর একটু হিং, ব্যাস এই দিয়ে এবার আমি কচুটাও মেখে নেব। তো আমি মাখামাখি করছিলাম, করতে করতে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তাই বাকিটা ও হেল্প করে দিয়েছে।
তো দেখো আমার কাঁচা লঙ্কা আর হিংটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার কচুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি, যেমন নুন লাগে সেরকমভাবে দিয়ে তারপর এটাকে এই যে ভালো করে থেসে আবার কচুটাকেও একইভাবে মেখে নিচ্ছি। কচুর মধ্যে তো জল থাকে না, তবুও কচুটাকে এভাবে মেখে নিচ্ছি আমি কড়াইয়ে। বললাম না আমি সব মাখা এভাবেই কড়াইয়ের মধ্যেই করি, এটা আমার প্রচণ্ড সুবিধা লাগে করতে, আর মনে হয় টেস্টটাও একটু বেশ ভালোই আসে, তাই আমি এভাবে করি। তো এই যে ভালো করে মেখে নেওয়ার পরে দেখো কচু মাখা আমার হয়ে গেছে। এবার এটাকে একটু কড়াইয়ে খুন্তি করে নেড়ে নেবে, এটাকে একটু মাখো মাখো করে নেব। এটা মাখো মাখো করার কিছুই নেই, কচুটা এতটাই ভালো, দেখতেই পাচ্ছ কি মোমের মতো সিদ্ধ হয়েছে, মানে আলুর থেকেও কচুটা মনে হয় বেশি ভালো সিদ্ধ হয়েছে, কচুটা এতটাই ভালো ছিল। তো কচু মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। এতে অবশ্যই একটু পেঁয়াজ টেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগবে, তবে আমাদের জন্য আজকে এটাই ঠিক আছে। তো চলো, আমি এই যে আমার নিরামিষ থালা রেডি হয়ে গেছে, ভাত, ডাল, বেগুন ভাজা, কুমড়ো মাখা আর হচ্ছে কচু মাখা আমি আমার মতো করে নিরামিষ থালা তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে।